না না ঠাম্মি, এটা হয় না, আমি পারবো না ঠাম্মি। দাদু ভাই, আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, আজ চাইছি। তুমি পুতুলকে বিয়ে করো দাদু ভাই। তুমি যদি পুতুলকে বিয়ে না করো তাহলে আমি বাঁচবো না দাদু ভাই। তোর দিদিকে কোথাও দেখতে পেলাম না রে, কোথাও না। ভালো করে খুঁজেছো তোমরা? হ্যাঁ, সব জায়গায় খুঁজেছি, কোনো গাড়ি ঠাড়ি ধরে বলে এতক্ষণ টাউন চলে গেছে, নিশ্চয়ই টাউন চলে গেছে মনে হয়। ঠাম্মি, তুমি কোন পরীক্ষা ফেলছো আমাকে? জীবনের পরীক্ষা দাদু ভাই, হয়তো সব ঈশ্বরই পরীক্ষা দিচ্ছে। আমি তোমার কাছে অনুরোধ করছি দাদু ভাই, পুতুলকে জীবনের এই পরীক্ষায় পাশ করিয়ে দাও। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এই অনুরোধটা না করতে হয়। আমি তোমায় দিব্যি দিলাম, এরপর কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। কি ব্যাপারটা কি ময়ূক? আমি তখন থেকে দেখে যাচ্ছি এখানে কোনো না কোনো আলোচনা চলছে। কি এত কথা চলছে? যথেষ্ট অপমানিত হয়েছি আমরা। এই গ্রামে আমাদের একটা সম্মান আছে, চলো। তুমি ওকে সত্যি বিয়ে করতে রাজি তো? হ্যাঁ। অনেক বছর ধরে যে স্বপ্নটা দেখেছি সেটা ফাইনালি সত্যি হতে চলেছে। ময়ূককে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। হ্যাঁ, আমি তোমার জন্য ঠাকুরের কাছে একটু পুজো দিতে গেছিলাম। এই যে প্রসাদী ফুল ছুঁয়ে দিলাম, এবার দেখবে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আজ তুই এগিয়ে না এলে আমার আর মিতুলের ব্যাপারটা বলতেই পারতাম না। ময়ূকদা, আমরা জিতে গেছি ময়ূকদা। তোমার আর দিদির বিয়ে এবার কেউ আটকাতে পারবে না। ময়ূকদা, তোমার কিছু হবে না। ময়ূক, কি হলো? তুমি দাঁড়িয়ে পড়লে কেন? চলো। আমরা তো গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করে আমাদের ভাত জোটে, মনের জোরটাও থাকতে হয়, নাহলে এত ঝড় ঝাপটা এতটা সইতে পারতাম না।